মানসিক শান্তি হলো মানুষের সবচেয়ে বড় ওষুধ। শান্তি না থাকলে মানুষের পুরো দুনিয়াটা, পৃথিবীটা অন্ধকার লাগে। এই মুহূর্তগুলোতে না স্বামীর ভালোবাসা ভালো লাগে, না সন্তানকে ভালো লাগে, না সংসার ভালো লাগে, না পুরো পৃথিবীর কাউকে ভালো লাগে। তখন জীবনটাকে অতিষ্ঠ মনে হয়, জীবনটাকে তুচ্ছ মনে হয়। ইচ্ছে করে দুনিয়া থেকে চলে যেতে, নয়তো ইচ্ছে করে পৃথিবীর কোনো এক দূর প্রান্তে গিয়ে নিজে একা একা জীবন কাটাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা? আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা নারকেল আলাদা করে, কত সুন্দরভাবে দেখেন, পানি আর নারকেলকে আমি আলাদা করে ফেলছি আইচা থেকে। আপনারা কিভাবে এটা করবেন অনেকেই হয়তো প্রশ্ন জাগে। খুবই সহজ। আপনি নারকেলটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখনই ডিপ ফ্রিজে রাখবেন খুব সহজেই নারকেল থেকে দেখবেন আইচাটা আলাদা হয়ে গেছে। দেখেন পানিটা আলাদা হয়ে গেছে, নারকেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। আর এই পদ্ধতিটা আমার এত ভালো লেগেছে। অনেক সময় আমরা ঘরে নারকেল কিনে আনলে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, একদম পচে যায়। তাই সবসময় চেষ্টা করবেন নারকেলকে দীর্ঘদিন ভালো রাখতে। এইভাবে আস্ত নারকেলটা আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এটা নারকেলও ভালো থাকবে। আমি খেয়ে দেখেছি, একদম কচকচে রয়েছে। শাশুড়ি আমার জন্য যে নারকেল এনেছিল, সেই নারকেলগুলোর মধ্যে এইটা একটা। আজকে আমি এই নারকেলটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। যদিও আজকে আপনাদেরকে ইলিশ মাছ রান্নাটা দেখাবো না, আর এত মজার ইলিশ মাছ রান্না করেছি সেটা আপনাদেরকে কালকে দেখাবো। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই নারকেল কাটার ভিডিও। আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট করছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে এসেছি, আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ, আমি খুব শীঘ্রই প্রথম পেমেন্ট তুলতে যাচ্ছি। আপনাদের ভালোবাসায় প্রথম পেমেন্ট তো পেয়ে গেলাম। আপনাদের ভালোবাসায় যাতে আমি আরও অনেক পেমেন্ট তুলতে পারি, তার জন্য আপনাদেরকে আমার ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে। আর সবার পাশে ভালোবাসা দিয়েই থাকতে হবে। এইখানে হিংসে করলে হবে না, এইখানে সবাইকে সবাই সাপোর্ট করতে হবে। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানাবে। আজকে ভয়েসগুলো একটু অন্যরকম শুনতে শোনাবে, কারণ তোমরা জানো আমার মা যে কষ্ট আঘাত পেয়েছে, তার জন্য আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। মায়ের ভালোবাসা বা মাকে বেশি ভালোবাসি বলে হয়তো এমনটা। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। তোমরা যদি কেউ নারকেল রান্না করো, তাহলে এইভাবে আমার মতো নারকেল কেটে তারপরে ব্লেন্ড করে রান্না করলে সেই রান্নাটা অনেক সুস্বাদু মজা হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদেরকে কালকে খুব মজার মজার রান্না করে দেখাবো। নারকেল দিয়ে আমি কি রান্না করলাম আর কি রেসিপি করলাম কালকে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেব। আজকে আমি খুব ক্লান্ত, ননদ আসবে, ওদের জন্য সারা দিন রান্না করেছি। অসুস্থ ছিলাম, তারপরও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্না করেছি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।